আমার বাবা আমারে শিক্ষা দিছে যে বাড়িতে আসা মেহমানকে অসম্মান করতে নাই। আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু জি আপা, ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে জ্বরের টিকাগুলো আসবে সেগুলোর একটু ক্যাম্পেইন করে দিয়েন। জি আপা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দিদিমণি আমি তাহলে যাই এখন। আচ্ছা ঠিক আছে মালতী, যাও। মাস্টার সাহেব কি বাড়িতে আছেন নাকি? ও মাস্টার সাহেব, তাড়াতাড়ি বাইরে আসেন স্যার। হ্যাঁ বাইরে আসেন। কি হলো? কে? আমরা। কেরামতের গলা শোনা যাচ্ছে। আপনি তো আর দাওয়াত দিবেন না, তাই আমরা নিজেরা ইচ্ছা করে চলে আসলাম। দাওয়াত কি জন্য? হ্যাঁ আমরা কি মানুষ দলে ভাইসে আছি? তোমরা বানের জলে ভাসতে আইছো না কেমন আইছো সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই। আমার কথা হলো যে তোমরা এইভাবে কথা বলতেছো কেন? তোমাদেরকে কে এসব কি বলেছে? মাস্টার সাহেবের শরীরটা খারাপ, আপনারা খালি খালি হেরে দোষাইতেছেন। এই না তুই কথা কইতেছিস, তুই এখানে নাপতালি করতেছিস কে? কথা কইতেছি আমরা তুই জানতে মালতী, তুমি আমার বাড়িতে যাও, যাও। এখন বাড়িতে যাও, যাও। তোমাদের সাথে কথা বলার রুচি বা ইচ্ছা কোনোটাই আমার এখন তা কেমন করে থাক। আপনার তো পাংখা গজিয়ে গেছে গা, আপনি উড়ে বেড়াইতেছেন। হ্যাঁ, আরে মরিয়ম বিবির পোলা শুরু যে 25 বছর উধাও আসছিল, তার দেখভাল তো আমরাই করছি। হ্যাঁ, আর হক ও আমার গো, বুঝলেন? তার উপর যে হক সেটা আমার গো। দয়া করে আপনার মেয়ের মধ্যে ঢুকেন না। আপনারা মুরব্বী মানুষ, এতক্ষণ আমি আপনাকে সব কথা শুনছি। আমার বাবা আমারে শিক্ষা দিছে যে বাড়িতে আসা মেহমানকে অসম্মান করতে নাই। আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু সোজা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিব। একটু থাম। কি থামবো বাবা? ওনাদের যা ইচ্ছা যা মুখে আসবে তাই বলে যাবে? আমাদের কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আপনাদের সমস্যা কি? সুরজে যদি আমি বিয়ে করি, হ্যাঁ আমি বিয়ে করলে আপনাদের কি সমস্যা? এতদিন যে মরিয়ম খালারে সেবা যত্ন করছেন, এটা যে তার সম্পত্তির জন্য করছেন, এটা কি মানুষ জানে না? হ্যাঁ, এখন তার পোলা ফিরে আসছে, সে বিয়ে করব, তাতে আপনাকে হাতে ঘা লেগে গেছে। এই যত বড় মুখ না তত বড় কথা। আগে নিজেকে মুখ আয়নার সামনে দাঁড়ায় দেখেন গিয়া। এই কেন এখানে খাই গিয়ে কি ফোন মারছো? যাও যাই। হ্যাঁ চলো। শোনেন মাস্টার সাহেব, আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমরাও তো এখানে মুখ কার দূর কত দূর। চলো।